ভাইয়া গল্প শুনতে 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 একসময় মানে ভাইয়া ইমোশন হয়ে পড়ে গেছে। একটা সিকোয়েন্সের আগে যে গল্পটা বলবো সেটাও কিন্তু গানের সাথে। তো সেই দিক থেকেও ভাইয়া আমাদের অনেক সাপোর্ট দিছে। সিয়াম তো আসলে রোমান্টিক রোমান্টিক চকলেট বয় বলে। তো আমি চিন্তা করছি যে আসলে ওকে আমি চেঞ্জ করব। ১ম ভালো থাকে, অনেক সময় খারাপ হয়, আবার চেঞ্জ হয়। এই চেঞ্জটা কিন্তু জংলি দিয়েই আসলে সিয়ামের ক্যারেক্টারটা তৈরি হয়েছে। সেটা বাচ্চারা কিন্তু কানেক্ট করতে পেরেছে। আসলে আমি যখন গল্পটা যখন ১ম এ আমরা মানে প্লটটা রেডি করি আমরা, তখনই আসলে যে সিচুয়েশনগুলো তৈরি হয়েছিল, তো সেই দিক থেকে আমরা সিএমের সাথে আলাপ করতেছি আমরা যে আসলে এই সিচুয়েশনগুলো আসলে গানগুলো আমরা কাকে দিয়ে করাতে পারি, কিংবা যে আমাদের গল্পের মধ্যে ইনভলভ হয়ে যাবে পরিপূর্ণভাবে। তখনই ডিসাইড করছি আমরা প্রিন্স ভাইয়ের সাথে আমরা দেখা করবো, কথা বলবো ভাইয়াকে। তো সিএম বলতেছে ভাইয়া তো অনেক বিজি থাকেন, কিংবা ভাইয়া আমার সাথে করবে কিনা। আমি কিনা চলো যাই, আমরা ভাইয়াকে গল্পটা শোনানোর পরে হয়তো ভাইয়া গল্প অনুযায়ী ভাইয়া পছন্দ হতে পারে। তারপর আমরা একদিন বসে ভাইয়ের সাথে গল্প বলতেছি আমরা। ভাইয়া গল্প শুনতে 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 একসময় মানে ভাইয়া ইমোশন হয়ে পড়ে গেছে যে আসলে এমন একটা গল্প তোমরা নিয়ে আসছো, আসলে ওনারও পছন্দ হয়েছে। তো উনি বললো ঠিক আছে, আমি দেখতেছি তোমাদের কী করা যায়। তো তারপরে তো আসলে আস্তে 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 ভাইয়া আমাদেরকে অনেক ইনফরমেশন দিল। গল্পের মধ্যে ভাইয়া ইনভলভ ছিল, কারণ বিকজ হচ্ছে গানটা তো আসলে সিনেমা রিলেটেড। মানে একটা সিকোয়েন্সের আগে যে গল্পটা বলবো সেটাও কিন্তু গানের সাথে। তো সেই দিক থেকেও ভাইয়া আমাদের অনেক সাপোর্ট দিচ্ছে। তো সেই সাপোর্টে আজকে দর্শক অন্যরকমভাবে গানটাকে উপভোগ করতেছে। না, ডেফিনেটলি অবশ্যই এগোবে, কারণ অনেকটা থাকে না, হয় না, মানে অনেকটা ঝুটিও হয়ে যায়। যেমন আমি আসলে ওনার সাথে সিয়ামের সাথে প্রথম পরিচয় হয়েছে আমার জাজ মাল্টিমিডিয়ায়, যেখানে পোড়ামন 2 এর জন্য সিলেক্ট হয়েছে। তো ওইখান থেকে আমরা স্ক্রিপ্ট রিডিংয়ের পাশাপাশি দুজনে খুব মানে হয় না, অনেক সময় কথা বলি আমরা, এই গল্প নিয়ে কথা বলি, ওই গল্প নিয়ে কথা বলি, বলতে বলতে ওর সাথে আমার খুব একটা ভালো রিলেশন হয়ে গেছে। এবং শুটিং স্পটে বসে বসে একমাত্র আমি ওর পাশে ছিলাম, কারণ অনেক বড় কিছু সিকোয়েন্স ছিল যেটা আসলে ওর সাপোর্টটা আমার দরকার ছিল, বিকজ আমি তখন অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলাম। তো স্ক্রিপ্টটা ওরা বুঝাচ্ছে, ও বুঝতেছে। তো সেখান থেকে আমাদের এই পুরো জার্নি। তারপর আমার প্রথম ছবি তো শান নিলামই। আমি চাচ্ছি সিয়াম তো আসলে রোমান্টিক রোমান্টিক চকলেট বয় বলে। তো আমি চিন্তা করছি যে আসলে ওকে আমি চেঞ্জ করে আমি অ্যাকশন নিয়ে আসবো। বিকজ হ্যাঁ, শানে আমি যেন অ্যাকশন নিয়ে আসবো। কারণ আমার কাছে মনে হচ্ছে যে না, অ্যাকশন রোমান্টিক হিরো হলে যে অ্যাকশন করতে পারবে সেটা না, সেটা আসলে টোটালি আসলে পরিচালকের উপর ডিপেন্ড করছে। আসলে এটা তো বলা মানে কী বলবো, এটা আসলে হৃদয়ের ব্যাপার। আমি কালকে যখন আসছিলাম, দূরে দাঁড়া দেখতেছি আসলে যে আমি গল্পটা যে বলতে চাচ্ছিলাম দর্শকের কাছে, সেটা আসলে আমি গল্পটা দর্শকদের সাথে কতটুকু কানেক্ট করতে পারি, সেই কানেক্টটা দেখার জন্য আমি দাঁড়াইছিলাম। তো সেখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে একটা বাচ্চা জঙ্গলি 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 বলতেছে। তো মা বলতেছে যে তুমি কি জঙ্গলি হবা? বলছে হ্যাঁ, আমি জঙ্গলি হব। বিকজ হচ্ছে জঙ্গলিটা আমরা দূর থেকে দেখতেছি যে আসলে একটু রাফ অ্যান্ড টাফ, একটু অন্য টাইপের, কিন্তু আসলে জঙ্গলির ভিতরে যে মনটা আছে সেই মনটা আসলে বাচ্চারা ধরে ফেলছে যে না, আসলেই জঙ্গলি যে মনটা, সেই মনটা আসলে সবারই হওয়া উচিত। কারণ কি একটা মানুষ ১ম ভালো থাকে, অনেক সময় খারাপ হয়, আবার চেঞ্জ হয়। এই চেঞ্জটা কিন্তু জঙ্গলি দিয়েই আসলে সিয়ামের ক্যারেক্টারটা তৈরি হয়েছে। সেটা বাচ্চারা কিন্তু কানেক্ট করতে পারছে। তো সেই দিক থেকে আসলে আমি খুবই আলহামদুলিল্লাহ খুবই গর্বিত যে আসলে দর্শকদের সাথে, ছোটো বাচ্চাদের সাথে, ফ্যামিলির সাথে, সব অডিয়েন্সের সাথে যে জঙ্গলি ছবিটা আসলে কানেক্ট হয়েছে, এর জন্য আসলে আমাদের টিমকে আমি থ্যাংক ইউ জানাই, কারণ টিম অনেক পরিশ্রম করছে।